আসসালামু আলাইকুম। আপনাদের চকলেট রাইডার আবির দেখি কি করছে। কি করতেছো তুমি? আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমাদের যে বাইকার ভাইরা আছে যারা নতুন আর কি বাইক নিয়ে অনেক দুশ্চিন্তা করে, বিশেষ করে ইঞ্জিন অয়েল, তারপর হচ্ছে লিকুইড যেটা হচ্ছে কুলিং, আর এই ইঞ্জিন অয়েল কতটুকু দিতে হবে, বিশেষ করে R1M মনস্টার যেটা আছে, BS6 BS7 যেটাই হোক না কেন, এটা নিয়ে ইউটিউবে আসলে ইউটিউবে অনেক ধরনের কথা আছে এবং আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমি পার্সেল করে নিয়ে আসছি, এটা আমি নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমাদের খুলনাতে এটা একটু কম পাওয়া যায় বা ডুপ্লিকেট পাওয়ার সম্ভাবনা আছে এবং এটা বোঝার কি উপায় আছে। আমি এমন একটা সময় গেছে যে আমি 20-30টা ভিডিও দেখেও আমি একটা সলিউশন পাই নাই। তো এই এক ভিডিওতে আপনাদের সলিউশন দিয়ে দেবো, যারা আমার মতো বাইক প্রেমী, বাইক ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিও। তো এখানে আমি একটু আপনাদের দেখাই আমি কি নিয়ে আসছি এবং কোন ইঞ্জিন অয়েলটা আমি নিয়ে আসছি। এটার ভিতরে ইঞ্জিন অয়েল আছে। টান টানান। তো বন্ধুরা, এখানে দেখেন আমি একটা না দুইটা না চারটা মতুলের ইঞ্জিন অয়েল নিয়ে আসছি। কেন আমি মতুল ইউজ করলাম? আমি প্রায় 10-12 বছর থেকে বাইক চালাই, আর এক যুগের অভিজ্ঞতা আমার সাথে আছে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই ধরনের বাইকারদের জন্য না, যারা আমার থেকেও সিনিয়র বা আমার থেকে বেশি জানে, আমি হয়তো কিছুই জানি না, যারা নতুন বাইকার আছে তাদের জন্য। মতুলটা খুব পপুলার একটা ইঞ্জিন অয়েল, আপনারা জানেন। মতুল অনেক আমার পছন্দ একটা ইঞ্জিন অয়েল। আমি ক্যাস্ট্রল, হ্যাভোলিন, মতুল, তারপরে আরও আছে মোটামুটি বেশ কিছু ইঞ্জিন অয়েল ইউজ করছি। তার মধ্যে মতুলটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, মানে আমার নিজের ওপিনিয়ন আর কি, আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি। কিন্তু এটার অনেক কপি। তো এটা কপি হওয়ার কারণে এটা অনেকে ইঞ্জিন অয়েলটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো আমি কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। এই মতুলটা অনেক বাইকাররাও পছন্দ করে, কিন্তু এটা ডুপ্লিকেট হওয়ার কারণে অনেকে এই মতুল ইঞ্জিন অয়েলটা বাইকের মধ্যে ইউজ করার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো এটা চেনার একদম সহজ কিছু উপায় আছে। ফার্স্টে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিই এবং আমি কেন 4টা নিয়ে আসলাম, কারণ আমাদের খুলনাতেও এই মতুলের অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়া যায়নি। আমি যেসব বিষয়গুলো এখন আপনাদের দেখাবো, এই বিষয়গুলো আমি খেয়াল করছি এবং দেখছি, সেখানে আমার মনোভূত হয় নাই। তো ফার্স্ট হচ্ছে ইঞ্জিন অয়েল। অনেক সময় আমরা ইঞ্জিন অয়েল ইউজ করি, এই অরিজিনাল বোতল যেটা আছে এটা কিন্তু আমরা নষ্ট করে দিই না। তো এইটা ওরা কি করে, রিফাইন ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা দেয়, আর একটা আছে সৌদি থেকে গ্যালন ধরে আসে, এর ভিতরে ভরে। তো ওইটা, আর একটা আছে ইঞ্জিন অয়েল, এটা রিফাইন করে ইঞ্জিন অয়েল। তো যাই হোক, তো এইটা হচ্ছে আপনি সবসময় আগে ক্যাপটা দেখবেন, এই যে ক্যাপটা একটু দেখাও তুমি। তো ওইটা কিন্তু এইরকম দেখাবে না, এটা দেখাবে আপনার সব জায়গা থেকে লাগানো, মানে একটু ওই আঠা দিয়ে বা ঝালাই করে লাগানো এরকম দেখাবে। নম্বরে আপনারা চেক করবেন। আচ্ছা, এরপর আছে এখানে এখানে আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে এই যে এখানে একটা ডেট আছে, এই যে এখানে যে এটা ডেটের ঘড়ি আছে, যে দেখো এই যে এখানে ডেটের এই যে ঘড়ি। তো এইটা আর এইটা এখানে যেটা ডেট আছে, এই যে ম্যানুফ্যাকচার অন ডেট, এই যে এখানে। তো বন্ধুরা, এখানে এই দুইটা ডেট আপনার কিন্তু মিলবে না, 2-1 মাস আগে পরে হবে, কারণ একটা হচ্ছে বোতল তৈরির ডেট, আর একটা হচ্ছে এটার ভিতরে ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে যে ডেটটা, সেই ডেটটা দেওয়া কিন্তু। তো অনেকে আমি ইউটিউবে বলতে দেখছি যে দুইটা ডেট মিল থাকবে, আসলে না, মিল থাকবে না, একটু আগে পিছিয়ে হবে। এই যে 3টা কোম্পানি বাংলাদেশের মধ্যে ইঞ্জিন অয়েলটা নিয়ে আসে, তার মধ্যে আছে RM, আর একটা হচ্ছে আমাদের আর একটা আছে র্যাঙ্কন যেটা সুজুকির ইম্পোর্টার বাংলাদেশের মধ্যে, তারা নিয়ে আসে। এবং র্যাঙ্কনের ইঞ্জিন অয়েলটা অলরেডি আমার বাইকের মধ্যে আছে। হ্যাঁ, তো ওইটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু এটার থেকে আমার এটা বেশি সিকিউর মনে হয়েছে। স্ক্যান করলে এখন অনেকগুলো আপনারা দেখাই দেয়, ওয়েবসাইটে নিয়ে যায়। এটা ভালো না মন্দ এটা আমি জানি না, আমি বলবো না এই বিষয়, কিন্তু এইখানে RM এর যে সিস্টেমটা, এটা আমার কাছে ভালো লাগছে। আপনি যখন এটাকে স্ক্যান করবেন, এই যেখানে, এবং স্ক্যান করলে এটা দিয়ে স্ক্যান করার সাথে সাথে একটা এই RM এর একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে সেখানে এই কোডটা আপনি দিবেন, এখানে যে কোডটা আছে, এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটা দেওয়ার পরে যদি কোডটা আপনি ওই জায়গায় একবার এন্ট্রি করেন, তাহলে
এটা মনে করেন রেজিস্টার্ড হয়ে যাবে ওই সাইডে, এবং এর পরের বারে আপনি বের হয়ে যদি আবার এই কোডটা দেন বা এই জায়গায় স্ক্যান করেন, তাহলে দেখাবে, আপনাকে সিগন্যাল দেবে যে সাবধান, এই কোডটা ইউজ হয়ে গেছে। মানে আপনি যখন এটা একবার করবেন, করলে ইঞ্জিন অয়েলের বোতলটা যদি সে রিফাইন ইঞ্জিন অয়েল ভরেও আপনি কিন্তু এটা স্ক্যান করলে বুঝে যাবেন যে এটা একবার ইউজেবল। এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, এবং আমি চারটা ইঞ্জিন অয়েলই তার কাছ থেকে স্ক্যান করে আমি দেখে নিয়ে আসছি, 100% জেনুইন। আপনি এটা দেখে ইউজ করতে পারেন। প্রত্যেকবার মোবিলের সাথে আপনার ফিল্টারটা চেঞ্জ করবেন। মানে এই ছিল এভারেজ একটা ভিডিও। আশা করি আপনারা অনেক এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই নতুন বাইকার যারা আছেন জানতে পারছেন, এবং আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।